নমস্কার, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা এরকম ব্লগ করছি। এখন তো বেসিক্যালি আমার ইউটিউবে জেনারেলি আমার কাজের জায়গাটাকে বেশি ফোকাস করে ফেলেছি, কারণ এতটাই কাজের চাপ থাকছে, পারছি না আমি এই ধরনের ভিডিও নিয়ে আসতে। কিন্তু আমার চ্যানেলে পুরনো ওল্ড ভিডিওস কিন্তু এই ধরনের প্রচুর আছে, এবং আমার ইউটিউব ফ্যামিলি কিন্তু অনেক পুরনো। কোভিডের আগে চ্যানেলটি স্টার্ট হয়েছিল। তারা অনেকেই বুব্বুর কথা জিজ্ঞেস করেন, বুব্বুকে দেখতে চান। তো বেসিক্যালি আজকে হচ্ছে 9th নভেম্বর, আর 10th নভেম্বর হচ্ছে বুব্বুর বার্থডে। ও 7 পেরিয়ে 8-এ পড়বে। আর অনেকেই আরও অনেক বছর আগে বুবুকে দেখেছেন, মাঝখানে অনেক দিন বুবুকে দেখায়নি, বলতে পারেন আপনাদের জন্য এবং নিজের জন্য একটা ভাবলাম যে একটা এরকম ভিডিও করি। আর একটা ডিজিটাল প্রিন্ট থাকে, বুবুও দেখে। বেসিক্যালি ইউটিউবটাই তো আমার প্ল্যাটফর্ম। ফেসবুকে হয়তো ছাড়বো, কিন্তু ফেসবুকটা আমার প্ল্যাটফর্ম নয়। ইউটিউবেও হয়তো এটা ছাড়বো কি ছাড়বো না আমি নিজেও জানি না। তো তার জন্য একটুখানি একটা ভিডিও শ্যুট করছি। আর এখানে হচ্ছে বুবুর একটুখানি চুল ফুল কাটিয়ে নিয়ে আমরা চলে এসেছি স্টার মলে। যেখানে গিয়েছিলাম, যে স্যালনটায় গিয়েছিলাম, ওটাও স্টার মলের অপোজিটেই ছিল। তো বলেছিল অনেকদিন ধরে প্লে জোনে এগুলো খেলবো। তো ওগুলো ওর বাবা দেখছে গিয়ে যে কোনগুলো খেলতে পারবে, সেগুলোকেই শর্ট লিস্ট করে সেইভাবে পে করছে। সবগুলো খেলতে পারবে না এখানে, এবং সবগুলো মেশিন ঠিকও নেই। আর অনেকে হয়তো ভাববেন যে বুবুর চুলটা কেন ছোটো করে কাটিয়ে দিলাম। বেসিক্যালি বুবু প্রচণ্ড ঘামে, এবং ঘেমে কি হয়, ওর মাথাটা ঘেমে গিয়ে ভীষণ ঠান্ডা লাগে। আর ওর চুলটা না পুরো স্ট্রেট, ভীষণ সিল্কি। আর রাবার ব্যান্ড বা ক্লিপসেও চুলটা ম্যানেজেবল থাকে না। স্পেশালি স্কুলের পুল করে অনেকক্ষণ থাকতে হয়, যার জন্য মাথাটা ঘেমে যায়। ইভেন শীতকালেও যদি শীতকালে উলেন ক্যাপস বা কিছু দিই, তার ভেতরেও মাথাটা ঘেমে যায়, এবং ঘেমে গিয়ে প্রচণ্ড ওর ঠান্ডা লাগে। তার জন্যই এখন করছি। ও বড়ো হবে যখন, নিজে ম্যানেজ করতে পারবে, তখনও বড়ো চুল রাখুক, ওটা ওর ইচ্ছা। আর এই সব করতে করতে একটু খিদে পেয়ে গিয়েছিল, কারণ ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। একটু খাওয়া দাওয়া টুক করে সেরে নিলাম। আর সেরে নিয়ে হচ্ছে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম বিকেলের মধ্যে। এখন রাত 12টা বাজে। মিডনাইট সেলিব্রেশন আমাদের বার্থডের, আসল 10th নভেম্বর আমরা পড়ে গেছি। তো একটা কেক চুপচুপি আনিয়ে রেখেছিলাম, তো সেই কেকটাই কাটিং করা হচ্ছে। আর বুবু এখনও জানে না যে আমরা কী খুব সাধারণ, বেসিক্যালি আমরা খুব ঘরোয়াভাবে করছি সেলিব্রেশনটা, খুব একটা বেশি কিছু করছি না। কিন্তু ও কিছুই জানে না কী করা হচ্ছে, বা ওকে সবসময় আমরা বলেছি আমরা কিছুই সেরকম করবো না, সেরকমটাই বলে রেখেছি। আরেকটা কথা, ওর জন্য কিছু গিফটস আমি আনিয়ে রেখেছি বেশ অনেক দিন ধরে। ও কী করে, সারা বছর অনেক কিছুই চায়, কিন্তু যখন যেটা চায় আমি তখন কিন্তু সেটা ওকে কিনে দিই না। আমি শর্ট লিস্ট করি একটা, যে কী ওর প্রয়োজন আছে, বা কোনটা সবসময় তো প্রয়োজন অনুযায়ী বাচ্চাদের জিনিস দেওয়া যায় না, অনেক সময় ওদের ইচ্ছা অনুযায়ী কিছু দিতে হয়, যেটা হয়তো খুব কাজের নয়, কিন্তু ওরা চেয়েছে, ওদের একটা ইচ্ছা থাকে। কিন্তু সেটা আমি পার্টিকুলার বছরে 1-2 দিন বেছে রাখি, যে দিনগুলোতে ওকে দেওয়ার চেষ্টা করি। যখন যেটা চায় তখন সেটা দিই না। তো সেই ধরনের জিনিসগুলি শর্ট লিস্ট করে রেখেছিলাম, সেগুলোই দেওয়া হয়েছে, এবং একটা একটা করে খুলছে। তার মধ্যে এটা হচ্ছে একটা নাইট ড্রেস, এটাও আমার আর ওর প্রয়োজনেই আনা। তো এটা পাওয়ার পরে চট করে ওর ড্রেসটা চেঞ্জ করে চলে এলো, এই নাইট ড্রেসটাই পরে নিয়েছে। তারপর এক এক করে খুলছে। ওর বাবাই একটা ক্যামেরা এনেছিল, সব এক জায়গায় করে রেখেছিলাম। সবার এখানে অনেক গিফট আছে, টুকটুক করে গুছিয়ে রেখেছিলাম। সাধারণ একটা ক্যামেরা, অ্যামাজনেই পাওয়া যায়। এটা দিয়েও পরে প্রচুর ছবি তুলেছে, কারণ আমি তো এই ভয়েস ওভারটা দিচ্ছি বেশ 1-2 দিন পর। এখনও পর্যন্ত চার্জে দিয়ে স্কুলে গেছে এটাকে। তারপরে এক এক করে সব জিনিস খুলে দেখছে। এটা অনেক দিনের ওর শখ ছিল। ওর রিয়াকশানগুলো দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা সারপ্রাইজড হয়েছে। আর আমারও বেশ মজা লাগছে ওর রিয়াকশানগুলো দেখে। এটাই হচ্ছে সারা বছরের অপেক্ষার পরে একটা দিনের এই রিয়াকশানটা তখনই দেখতে পাবেন, যখন আপনিও এইভাবে সব জিনিস জমিয়ে রেখে একদিনে দেবেন। আর আরেকটা জিনিস আমি চেষ্টা করি, সব গিফটের মধ্যে অলওয়েজ আমি একটা বই রাখার চেষ্টা করি, তাতে বই পড়ার অভ্যাসটাও তৈরি হয়। তো ছোট আমি বই ওকে কিনে দিই, এর আগে টিন কিনে দিয়েছি, অনেক গল্পের বই কিনে দিয়েছি। তো এইবার এই ছোট্ট একটা স্টোরি বুক ওকে কিনে দিয়েছে, এটাও ওর 3-4 পাতা অলরেডি পড়া হয়ে গেছে। আর অল্প করে দিই, একটা শেষ হোক, দেন আবার আরেকটা দেবো। এতে ধীরে ধীরে ওর পড়ার অভ্যাসটাও তৈরি হবে। আর এটা অনেক দিন ধরে চেয়ে রেখেছিল, এটা একটা অ্যাক্রিলিক পেন। এখন তো ছাতার মাথা কত কিছু জিনিস বেরিয়ে গেছে, আগে আমাদের যুগে তো এত কিছু ছিল না। তো এটাও ও কোথার থেকে দেখেছে, আমার চাই। কিন্তু খুব ডেঞ্জার জিনিস, কোনো জায়গায় লাগলে হয়তো উঠবে না, এটা একটুখানি দেখে ইউজ করতে হবে। আর পরের দিন আবার হচ্ছে দুপুরবেলা ওকে ওর ইচ্ছা মতন কিছু জিনিস, খুবই সামান্য আপনারা দেখতে পাবেন, জিনিস সাজিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেও পুরোটাও খেতে পারেনি, স্বাভাবিক ব্যাপার, গুছিয়ে দিতে হয়, তাই দিয়েছি।
আর এরপরে হচ্ছে আসলে আজকে যে 10th নভেম্বরের দিনটা আজকে সাধারণভাবে রেখেছি এই কারণে আসলে আজকে না জগদ্ধাত্রী পুজো, আর আমার বাড়ির পাশেই না খুব সুন্দর একটি জগদ্ধাত্রী পুজো হয়, যেখানে আমি পুজো দিয়েছি এবং ওখানেও বুবুকে একটু নিয়ে যাব মায়ের আশীর্বাদের জন্য, যার জন্য আজকের দিনে একটুখানি এটা কম রেখেছি প্রোগ্রামটা। বুবুর প্রিভিয়াস ব্যাঙ্গেলটা ছোট হয়ে গিয়েছিল, তাই কাস্টমাইজ করে মা বার্থডে গিফট হিসাবে এটা বুবুকে আবার নতুন বানিয়ে দিল। মানে নরমাল খেলার জন্য তো গিফট পাবেই। হ্যাঁ, এটা কাজের জিনিস। কোথায় তোমার ইন্ডিয়া? না, এটা লাগিয়ে দিই। ইন্ডিয়ান ওশিয়ান। বিকালে দেইমামুরা এসেছিলো, বুবু আসলে প্রচুর গিফট পেয়েছে, সবগুলো এখানে দেখানো সম্ভব হলো না। আর এটা বেসিক্যালি সত্যি সেটা পরের দিন যখন পড়াতে এসেছিলো তখন নিয়ে এসেছিলো, সোমবার দিন। আবার আমরা রোববারের বুবুর খাওয়া দাওয়ার পরে চলে গেছি পুজোর মণ্ডপে। আর বুবুর এটাই সারাদিনের চাহিদা ছিল যে আমি কতক্ষণে ওখানে যাব। বুবুর ছোটোবেলার ফ্রেন্ড বিরাজ, একসাথে ওরা কেজিতে ভর্তি হয়েছিল, একই স্কুলে ওরা পড়ে, একই পাড়াতে আমরা থাকি, ওদের পাড়াতেই পুজোটা হচ্ছে এবং কতক্ষণে আমি বিরাজের সাথে গিয়ে খেলবো, এটাই আজকে ওর প্রথম চাহিদা ছিল এবং এখানে এসে অবশেষে ও শান্তি পেয়েছে। আজকের দিনটা খুব সুন্দর একটা তিথিও পড়েছিল, যেহেতু মায়েরও আজকে পুজো ছিল, তাই ভাবলাম যে আজকে একটুখানি এটার একটা ডিজিটাল প্রিন্ট রাখি, তার জন্যই ভ্লগটা করা। আবার কবে এরকম ভ্লগ করবো আমি নিজেও জানি না। আর কাজের ভ্লগ প্রচুর আসতে চলেছে, প্রচুর আমি ভিডিও শ্যুট করে রেখেছি, সেগুলি নিয়ে আসবো। সবাই বুবুকে আশীর্বাদ করবেন যাতে একটা মানুষের মতন মানুষ হতে পারে, অনেক বড় হয়, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।